আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মতামতের ভিত্তিতে আজকে আমরা নিয়ে আসলাম কম্পিউটার এর পূর্ণাঙ্গ সাজেশন। তো আমাদের আজকে এই ক্লাসটিতে থাকছে 500টি কম্পিউটার বিষয়ক প্রশ্ন, যেগুলোর বাইরে আপনাকে একটি অক্ষরও পড়তে হবে না। তো এই 500টি প্রশ্ন আপনারা বারবার পড়ে বা দেখে মুখস্থ করে নিন, যাতে এখান থেকে পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসবে একটিও যেন মিস না হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আমরা প্রশ্নগুলো একটু দ্রুত পড়ার চেষ্টা করব, যাতে কম সময়ে আমরা 500টি প্রশ্ন শেষ করতে পারি। তাই আপনাদের যদি শুনতে অসুবিধা হয়, তাইলে সেটিংয়ে গিয়ে স্পিড কমিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি বারবার দেখে প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। কম্পিউটার হচ্ছে একটি হিসাব যন্ত্র। কম্পিউটারে নেই কম্পিউটারে নেই বুদ্ধি বিবেচনা শক্তি। কম্পিউটারের আইকিউ, যেহেতু কম্পিউটারের বুদ্ধি বিবেচনা শক্তি নেই, তাই কম্পিউটারের আইকিউ হবে 0। কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তিমূলক কাজের জন্য। কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র। কম্পিউটারে কাজের গতি হিসেব করা হয় ন্যানোসেকেন্ডে। ন্যানোসেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। ন্যানোসেকেন্ড বলতে বোঝায়, ন্যানোসেকেন্ড যদি সংখ্যা দিয়ে অপশনে আসে, তাইলে আমাদের হবে 10⁻⁹ সেকেন্ড। একটি যোগ করতে কম্পিউটারে 50 ন্যানোসেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটি কতটি যোগ করতে পারবে? এটি মোট 2 কোটি যোগ করতে পারবে। কম্পিউটারের সীমাবদ্ধতা নিজস্ব চিন্তা শক্তির, কেননা কম্পিউটার নিজস্ব চিন্তা শক্তি নেই। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ স্মৃতির আধার, দ্রুতগতিতে সমাধান এবং নির্ভুলতা। কাজের জন্য কম্পিউটারকে প্রদান করতে হয় উপাত্ত দিলেই কিন্তু কম্পিউটার কাজ করতে সক্ষম হয়। বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রে। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র অ্যাবাকাস। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন লাইবনিৎজ। প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা অ্যাডা। পৃথিবীর প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম এডসেক। এডসেক কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য যে ধরনের মেমরি ব্যবহার হতো, মার্কারি ডিলে লাইন্স। কম্পিউটার আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড এইকিন। বিশ্বের প্রথম কম্পিউটার ইনিয়েক। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম ইনিয়েক। এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় সিলিকন দিয়ে। কম্পিউটারের প্রজন্ম মোট 5টি, এখন পঞ্চম প্রজন্ম চলতেছে। বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের? পঞ্চম। কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় বায়ুশূন্য বাল্ব। প্রথম প্রজন্মের কয়েকটি কম্পিউটার হচ্ছে ইউনিভ্যাক মার্ক 1, ইউনিভ্যাক, এডসেক, IBM 650, IBM 704। আইসি উদ্ভাবন করেছিলেন যে এসকেলবি ও রবার্ট নইসি। আইসি স্ট্যান্ডস ফর, আইসি দ্বারা বোঝায় ইন্টিগ্রেটেড সার্কিট। চিপ ইজ এ কমন নিকনেম ফর এ, চিপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর নিকনেম। আধুনিক কম্পিউটারে দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আইসি তৈরি করা হয় ট্রানজিস্টর দিয়ে। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার IBM সিস্টেম 360। ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি
ছোট এক টুকরো সিলিকনের উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী। ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন সেমিকন্ডাক্টর। ট্রানজিস্টর ও মাইক্রো সার্কিট প্রস্তুতিতে ব্যবহৃত হয় সিলিকন। সাধারণত ট্রানজিস্টরের কাজ বিবর্ধক হিসেবে। VLSI এর পূর্ণরূপ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ইলেকট্রনিক্সের শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে। ট্রানজিস্টর উদ্ভাবিত হয় 1948 সালে। মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। বিশ্বের প্রথম মিনি কম্পিউটার PDP-1। বিশ্বের প্রথম মাইক্রো কম্পিউটার Altair 8800। প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটার অথবা প্রথম ডিজিটাল কম্পিউটার ইউনিভ্যাক। কোন কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে? অ্যানালগ কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার। সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার বলতে ওই সকল কম্পিউটারকে বোঝায় যেগুলো প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটার ফুগাকু, এটি জাপানের। সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে বলা হয় মেইনফ্রেম কম্পিউটার। সুপার কম্পিউটার মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে শক্তিশালী। দ্য টার্মস পিসি মিন্স, পিসি দ্বারা বোঝায় পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারে কারিগরি নাম মাইক্রো কম্পিউটার। কোন কম্পিউটার আবিষ্কারের ফলে অন্যান্য স্বল্প মূল্যের কম্পিউটারের বাজারজাত শুরু হয়েছে? মাইক্রো কম্পিউটার। একজন ব্যবহারকারীর জন্য ডেস্কটপ কম্পিউটার হিসেবে সর্বাধিক উপযুক্ত হচ্ছে মাইক্রো কম্পিউটার। পৃথিবীতে প্রথম কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে? এপসন ল্যাপটপ, এবং এটি 1981 সালে আবিষ্কৃত হয়। ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার। আইফোনের প্রস্তুতকারক হলো অ্যাপল কম্পিউটার। CRT এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় কত সালে? 1924 সালে। বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয়? বিগ ব্লু বলা হয় IBM কে। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1975 সালে। বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে? মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রতিষ্ঠাকালীন স্বত্বাধিকারী কে? বিল গেটস। বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম টিক-ট্যাক-টু। উইন্ডোজ সিস্টেম এর সহিত কার নাম জড়িত? উইন্ডোজ সিস্টেমের সঙ্গে বিল গেটসের নাম জড়িত। স্প্রেডশিট, MS ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য? এগুলো হচ্ছে মাইক্রোসফট এর পণ্য। ইকোলজি হাউস কি? ইকোলজি হাউস হচ্ছে বিল গেটসের বাড়ির নাম। গুগল এর প্রকৃত নাম ব্যাকরাব। ইয়াহু প্রতিষ্ঠিত হয় 1994 সালে। অ্যাপল প্রযুক্তির সাথে যে ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত? স্টিভ জবস। বিশ্বের সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয় কোন দেশে? সেমিকন্ডাক্টর তৈরি হয় চীনে বেশি। সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে মোট 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। ভিত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল।
ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়? মোট 2টি অঙ্ক ব্যবহৃত হয়। কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত 0 এবং 1। কম্পিউটারে সমস্ত কাজ সম্পাদিত হয় কোন সংখ্যার দ্বারা? বাইনারি সংখ্যার দ্বারা। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8টি, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেল গণনা মৌলিক অঙ্ক 16টি, 0 থেকে 9 এবং এ থেকে এফ। হেক্সাডেসিমেল নাম্বার গঠনের সংমিশ্রণ হলো অক্ষর এবং ডেসিমেল সিরিজ। মৌলিক লজিক গেট 3টি, অর, এন্ড এবং নট। সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট হচ্ছে নান্ড গেট। একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে, এই গেটটি নান্ড গেট। যে ইলেকট্রনিক লজিক গেট এর আউটপুট 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম নান্ড গেট। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? নট গেট। এন্ড গেটে এ ও বি এর মান 0 হলে আউটপুট কত? 0। কম্পিউটার সিস্টেমে কয়টি অংশ থাকে? কম্পিউটার সিস্টেমে থাকে মোট 2টি অংশ। কম্পিউটার পদ্ধতির 2টি প্রধান অঙ্গ হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে হয় পিসি বা পার্সোনাল কম্পিউটার। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে 4টি অংশ। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার পদ্ধতির 2টি প্রধান অঙ্গ হচ্ছে সফটওয়্যার ও হার্ডওয়্যার। কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে প্রসেসর বা সিপিইউ। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। প্রধান মেমোরির মধ্যে থাকে গাণিতিক তত্ত্ব। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণকে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে। কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার, সেই ক্ষেত্রে মানুষের হাত হলো সিপিইউ। কম্পিউটারের হার্ট বা মস্তিষ্ক সিপিইউ। অপশনে যদি সিপিইউ না থাকে তাহলে হবে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কোন অংশে থাকে? মাইক্রোপ্রসেসর থাকে সিপিইউ এ। কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত হয় অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ এবং নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে। মাইক্রোপ্রসেসর কোন অংশে এএলইউ থাকে? এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে প্রসেসিং ইউনিটে। মেমোরি এবং এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট। কম্পিউটারের সিপিইউ এর কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? এএলইউ। প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে বলা হয় এএলইউ। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়? এএলইউ। 8086 মাইক্রোপ্রসেসর হচ্ছে 16 বিটের। ইন্টেল ইটানাম 64 বিট মাইক্রোপ্রসেসর। অ্যারিথমেটিক ও লজিক অপারেশন এর ডাটা কাজের সময় কোথায় রাখা হয়? অ্যাকুমুলেটরে।
পার্সোনাল কম্পিউটারের মেইন সার্কিট বোর্ড হচ্ছে মাদারবোর্ড। র্যাম কোথায় থাকে? র্যাম থাকে মাদারবোর্ডে। সিরিয়াল পোর্ট এ পিন সংখ্যা 9টি। কম্পিউটারের কোন যন্ত্রাংশ ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? বিজিএ কার্ড। বিজিএ স্ট্যান্ডস ফর ভিডিও গ্রাফিক্স অ্যারে। এসবিজিএ stands for Super Video Graphics Array. USB stands for Universal Serial Bus. CPU কোন অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল অ্যাড্রেস। কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় বাস। উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম হলো ডেটা বাস। কোন বাসের মাধ্যমে মাইক্রো কম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে ডাটা পরিবহন হয়? কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস এবং ডাটা বাস। কম্পিউটারের ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মডেম, বারকোড, মাউস, স্ক্যানার, টাচপ্যাড, মাইক্রোফোন, এমআইসিআর, ওএমআর, ওসিআর, ওয়েবক্যাম। এগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। এই সবগুলোর মধ্যে কিন্তু পরীক্ষায় অপশনে যে কোনো একটি থাকবে এবং অন্য 3টি থাকবে আউটপুট ডিভাইস। কম্পিউটারের আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রজেক্টর, প্রিন্টার, স্পিকার, প্লটার, হেডফোন। এখানে কিন্তু প্রশ্নে ভুল করে ইনপুট দিয়ে দিছিল, এখানে হবে আউটপুট ডিভাইস। কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইস উভয়ই টাচ স্ক্রিন, মডেম, পাঞ্চ কার্ড, নেটওয়ার্ক কার্ড, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ। এগুলো কিন্তু ইনপুট এবং আউটপুট উভয় হিসেবে কাজ করে। কিবোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বোতামগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ফাংশন কে। কিবোর্ডের শিফট, কন্ট্রোল, আল্ট এগুলোকে বলা হয় মডিফায়ার কি। এমএস ওয়ার্ড এ ওয়ার্ড খুঁজে বের করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এফ। এমআইসিআর এর পূর্ণরূপ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এটি কিন্তু অনেকবার প্রশ্ন পরীক্ষায় এসেছে। এ বারকোড রিডার ইমিটস, একটি বারকোড রিডার থেকে বের হয় লাইটস। ওএমআর এর পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিকগনিশন। সাধারণ কিবোর্ড লেআউট হচ্ছে QWERTY। কোয়ার্টি দ্বারা আপনারা এটি মনে রাখতে পারেন। কিবোর্ডের সেভ বোতাম F12। বর্তমানে বাংলাদেশে কোনটিতে এমআইসিআর টেকনোলজি হচ্ছে? ব্যাংকের চেক বইয়ে। গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? ওএমআর। বাংলাদেশের পরীক্ষার প্রশ্নপত্রের ডাটা ইনপুট দিতে প্রথম কত সনে ওএমআর টেকনোলজি ব্যবহার হয়? 1994 সালে। ওএমআর টেকনোলজি আলোর কোন নীতিতে কাজ করে? প্রতিফলন। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় ওসিআর। স্ক্যান দ্বারা টেক্সটকে এডিটেবল টেক্সটে রূপান্তর করতে পারে ওসিআর। ওয়েবক্যাম কি কাজে লাগে? ওয়েবক্যাম ভিডিও কল করতে কাজে লাগে। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। কম্পিউটারের মনিটরকে আরও বলা হয় ভিডিইউ। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরের কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা সিলিকন চিপ। টেলিপ্রিন্টার হচ্ছে একটি টাইপরাইটার। সবচেয়ে দ্রুত গতির উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার। ডট ম্যাট্রিক্স এক ধরনের প্রিন্টার। কোন ধরনের প্রিন্টার সাধারণত অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়? লাইন প্রিন্টার। কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে? ইঙ্কজেট।
প্লটার কয় ধরনের? প্লটার হচ্ছে দুই ধরনের। একটি প্রিন্টারের আউটপুট এর মান পরিমাপ করা হয় ডটস পার ইঞ্চ। কম্পিউটার শিল্পে ডট ম্যাট্রিক্স বলতে বোঝায় প্রিন্টারকে। রঙিন মনিটরের পিক্সেল কয় ধরনের? তিন ধরনের। পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ পিক্সেল। ডট পিচ কোন এককে প্রকাশ করা হয়? মিলিমিটার। এলসিডি stands for liquid crystal display. LED stands for light emitting diode. কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে মেমরি। কম্পিউটার মেমরি বলতে বোঝায় তথ্য সংগ্রহের স্থান। কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক। কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সংমিশ্রণ হলো বিটস। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কি? বিট। বিটস স্ট্যান্ড ফর বাইনারি ডিজিট। 0 ও 1 এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে বলা হয় বিট। 1 0 1 1 সংখ্যায় কয়টি বিট আছে? এখানে 4টি বিট আছে। এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট? এক ওয়ার্ড হচ্ছে 16 বিট বিশিষ্ট। 1 নিবল ইকুয়ালস টু 4 বিটস। এক বাইটে বিটের সংখ্যা কত? এক বাইটে বিটের সংখ্যা হচ্ছে 8। কম্পিউটারের মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে রিড। বিদ্যুৎ চলে গেলে যে মেমরি ধারণকৃত উপাত্ত হারিয়ে যায় তাকে বলে ভোলাটাইল। প্রধান মেমরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য। কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে। কম্পিউটার মেমরি ভাগ করা হয়েছে দুই ভাগে। কম্পিউটারের প্রধান মেমরি হচ্ছে র্যাম। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম। ডিভিডি যে ধরনের স্মৃতি? সহায়ক স্মৃতি। কম্পিউটারের অস্থায়ী মেমরি র্যাম। কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি র্যাম। তথ্য সংরক্ষণ করা যায় ফ্লপি ডিস্কে, নেটওয়ার্ক ড্রাইভে, সিডি রমে। কম্পিউটারের র্যাম হচ্ছে একটি অস্থায়ী স্মৃতি। সিডি রোমের পূর্ণরূপ কম্পিউটার ডিস্ক রিড অনলি মেমরি। অপটিক্যাল স্টোরেজ ডিভাইস সিডি রম। হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট। ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেন ড্রাইভ। কোন কম্পিউটার মেমরি কখনো স্মৃতিভ্রংশ হয় না? রম। নন ভোলাটাইল মেমরি হচ্ছে রম। কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। সেকেন্ডারি মেমরি হচ্ছে র্যাম এবং রম। কম্পিউটারের র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। ফ্লপি ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে ছোট। ক্যাসেটের ফিতায় শব্দ সংরক্ষিত থাকে কি হিসেবে? চৌম্বক ক্ষেত্র হিসেবে। ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়? CRO2। অপটিক্যাল ডিভাইস হচ্ছে সিডি ডিস্ক এবং ডিভিডি। সিডি রোম স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমরি। ডিভিডি এর চেয়ে বেশি ডাটা স্টোর করা যায় কোনটিতে? ব্লুরে ডিস্কে। কোন মেমরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? রেজিস্টার্স। কোন মেমরি সবচেয়ে দ্রুত কাজ করে? ক্যাশ মেমরি। হার্ড ডিস্ক মাপার একক গিগাবাইট। কম্পিউটার পদ্ধতিতে 1 মেগাবাইট সমান
1024 ইন্টু 1024 বাইট। 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1024 বাইট সমান 1 কিলোবাইট। 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। 1 জিবি সমান 1024 এমবি। 1 গিগাবাইট সমান 2 টু দি পাওয়ার 10 মেগাবাইট। সবচেয়ে বড় ডাটার একক পেটাবাইট। 1 পেটাবাইট সমান 10 লক্ষ গিগাবাইট। ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যারের দ্বারা। কম্পিউটারের প্রাণশক্তি সফটওয়্যার। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশিকাকে বলা হয় প্রোগ্রাম। সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম। কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় প্রোগ্রামকে। সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলা হয় স্টার্টআপ ডিস্ক। সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমএস উইন্ডোজ, উইন্ডোজ ভিস্তা, লিনাক্স, অ্যান্ড্রয়েড, অ্যাপল আইওএস ও ডস। কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ভিএলসি প্লেয়ার, অ্যাডোবি ফটোশপ, রেড হ্যাট লিনাক্স, পেইন্ট, পেজমেকার, লোটাস। ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, জাভা, মাই এসকিউএল, লিনাক্স, উবান্টু। কমার্শিয়াল সফটওয়্যারের অপর নাম প্যাকেজড সফটওয়্যার। প্রোগ্রামের মূল লক্ষ্য সমস্যার সন্তোষজনক সমাধান। বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে? প্রোগ্রামিং। একজন ভালো কম্পিউটার প্রোগ্রামারের প্রাথমিক গুণাবলী লজিক্যাল মাইন্ড। কম্পিউটারের ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা। কম্পিউটারের মৌলিক ভাষা মেশিন ভাষা। যে কম্পিউটার ভাষায় সবকিছু বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ভাষা। মেশিন ভাষার সুবিধা প্রোগ্রাম সরাসরি কার্যকর করা হয়। প্রোগ্রাম রচনা সবচেয়ে বেশি কঠিন মেশিন ভাষায়। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর মেশিন ভাষা। সি প্লাস প্লাস কোন প্রজন্মের ভাষা? এটি হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে ক্লিপবোর্ডে। প্রোগ্রামিং এর উচ্চতর ভাষা সি প্লাস। পাইথন প্রোগ্রাম তৈরি করে গুইডো ভান রোজাম। 3G ল্যাঙ্গুয়েজ নয়, সি এবং মেশিন ল্যাঙ্গুয়েজ। 4GL বলতে বোঝায় অতি উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা CSL এবং ইন্টেলেক্ট। প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ফরট্রান। প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা ফরট্রান। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার। প্রোগ্রাম কোডিং এর পরবর্তী ধাপ প্রোগ্রাম ডিজাইন। অ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয় ফ্লোচার্ট। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগস। সিনট্যাক্স ভুল হচ্ছে ভুল প্রোগ্রাম লেখা। প্রোগ্রামের ব্যাকরণগত ভুল হচ্ছে সিনট্যাক্স ইরর। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? সিনট্যাক্স ভুল। Y2K বাগ কি? 2000 সাল শুরুর মুহূর্তে সারা বিশ্বে কম্পিউটার বিপর্যয়ের কারণ।
Y2K এর সম্প্রসারিত রূপ মিলেনিয়াম ব্যাগ। প্রাইমারি ডাটা টাইপ কি নামে পরিচিত? ফ্লোটিং। সি ভাষার প্রোগ্রাম রান করতে প্রেস করতে হয় Ctrl+F9। অ্যারে ডাটা স্ট্রাকচার এ কোন ধরনের ডাটা রাখা যায়? একই ধরনের অনেকগুলো ডাটা। পুশ অ্যান্ড পপ যার সাথে সম্পর্কিত? স্ট্যাক। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম কিউই। কোন অ্যালগরিদমটি দ্রুত শর্টিং করে? কুইক শর্ট। অপারেটিং সিস্টেমের উদাহরণ: MS DOS, লিনাক্স, ইউনিক্স, MS উইন্ডোজ, MS OS, অ্যান্ড্রয়েড, PC DOS। ইউনিক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান বেল ল্যাব। উন্মুক্ত অপারেটিং সিস্টেম হচ্ছে রেড হ্যাট লিনাক্স। কম্পিউটারে GUI শব্দটির পূর্ণরূপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। IBM এর অপারেটিং সিস্টেম হচ্ছে OS2 এবং DOS। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ 11। ফায়ারফক্স OS কে সংক্ষেপে বলা হয় V2G। কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়? এই চারটির মধ্যে MS DOS মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়, বাকি তিনটি কিন্তু মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। কোনটি অপারেটিং সিস্টেম নয়? এই চারটির মধ্যে অপারেটিং সিস্টেম নয় সি, এটি হচ্ছে একটি মেশিন ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? এখানে মাইক্রোসফট অফিস XP হচ্ছে অপারেটিং সিস্টেম নয়, কেননা এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। iOS মোবাইল অপারেটিং সিস্টেমটি যে প্রতিষ্ঠান বাজারজাত করে iOS অর্থাৎ আইফোন কোম্পানির মোবাইলগুলো বাজারজাত করেছিল অ্যাপল। লিনাক্স, মজিলা, উবান্টু, উইন্ডোজ এগুলোর মধ্যে অপারেটিং সিস্টেম নয়। এখানে অপারেটিং সিস্টেম নয় মজিলা, এটি একটি ওয়েব ব্রাউজার। সুইফট কোডের সংখ্যা হচ্ছে 80টি। প্রোগ্রামিং ভাষা জাভা উদ্ভাবন করেন সান মাইক্রোসিস্টেম। সুডো যে ধরনের শব্দ? সুডো হচ্ছে একটি গ্রিক শব্দ। কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম? অ্যান্ড্রয়েড। মাই কম্পিউটার আইকনে ক্লিক করলে কোনটি দেখাবে? ড্রাইভগুলো। কম্পিউটারের হার্ড ডিস্কের রুট ড্রাইভ বলা হয় সি বর্ণ দ্বারা। কম্পিউটারের সি ড্রাইভে থাকে উইন্ডোজ। অপারেটিং সিস্টেমে Ctrl+Alt+Del ব্যবহৃত হয় টু স্টার্ট এ নিউ প্রোগ্রাম অর্থাৎ নতুন প্রোগ্রাম শুরু করার জন্য। মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MS ওয়ার্ডের যে মেনুতে মেইল মার্জ কমান্ড থাকে ভিউ মেনুতে মেইল মার্জ কমান্ডটি থাকে। পেস্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+V। প্রিন্ট করার শর্টকাট কমান্ড Ctrl+P। MS পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার শর্টকাট কমান্ড Ctrl+M। MS ওয়ার্ডে নতুন উইন্ডো চালু করার ক্ষেত্রে কিবোর্ডের যে শর্টকাট ব্যবহৃত হয় Ctrl+N। বেশিরভাগ প্রোগ্রামে কিবোর্ডের সাধারণত হেল্প কি হিসেবে ব্যবহৃত হয় F1। MS ওয়ার্ডে কোনো টেক্সট ইটালিক করতে হলে যে কমান্ডটি ব্যবহৃত হয় Ctrl+I। MS ওয়ার্ডে টেক্সট ফাইল সেভ করতে যে কমান্ড ব্যবহৃত হয় Ctrl+S। Ctrl+D কমান্ড একটি ফাইলকে পাঠিয়ে দেয় রিসাইকেল বিনে। MS ওয়ার্ডে হাইপারলিঙ্ক ইনসার্ট করতে হলে কিবোর্ডে যে কমান্ড শর্টকাট হিসেবে ব্যবহৃত হয় Ctrl+K।
বিজয় লেআউটে বাংলা লেখার সময় প বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হয়? আর চাপলে প বর্ণটি লেখা যায়। বিজয় লেআউটে বাংলা লেখার সময় ক্ষীয় বর্ণটি লিখতে কিবোর্ডে যে বর্ণগুলো চাপতে হয় জে, জি, শিফট এবং এন। এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে যে কমান্ড বাটন চাপতে হয়। কোনো কিছু কপি করতে হলে আমাদের Ctrl+C চাপতে হয়। কোনো টেক্সটকে মুছে ফেলার জন্য যে কমান্ড ব্যবহৃত হয় ডিলিট। এমএস ওয়ার্ড এর প্রিন্ট কমান্ডে থাকে ফাইল। বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি হচ্ছে বিডি নিউজ। কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস বেবেজ। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস বেবেজ। কম্পিউটার আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড এইকিন। এই প্রশ্নগুলো আপনারা ভালো করে শিখে রাখবেন। এগুলো কিন্তু কম্পিউটারের বেসিক প্রশ্ন এবং এগুলো থেকেই বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন আসে। মাইক্রো কম্পিউটারের জনক এডওয়ার্ড রবার্ট। মিনি কম্পিউটারের জনক কেনেথ অলসেন। সুপার কম্পিউটারের জনক সেইমর ক্রে। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল অ্যালেন। ডব্লিউডব্লিউডব্লিউ এর জনক অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হচ্ছেন টিম বার্নার্স-লি। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক ডক্টর স্যামুয়েল হাস্ট। টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক স্টিভ জবস। টুইটারের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইভান উইলিয়াম ব্রিজস্টোন এবং জ্যাক ডোরসেই। ইয়াহুর প্রতিষ্ঠাতা হচ্ছেন ডেভিড ফিলো এবং জেরি ইয়াং। ইউটিউব এর আবিষ্কারক জাভেদ করিম, চ্যাড হ্যারলি এবং স্টিভ চেন। জাভেদ করিম বাংলাদেশ বংশোদ্ভূত একজন ব্যক্তি। মোবাইল ফোনের জনক মার্টিন কুপার। ইন্টারনেটের জনক বিন্টন গ্রেক্রাফট। আইবিএম প্রতিষ্ঠাতা টমাস জন ওয়াটসন। মাউস আবিষ্কারক ডগলাস এঞ্জেলবার্ট। আধুনিক ল্যাপটপ আবিষ্কারক বিল মুগরিজ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গুগলের প্রতিষ্ঠাতা সার্জেই বিন এবং ল্যারি পেজ। উইকিপিডিয়ার আবিষ্কারক জিমি ওয়েলস এবং ল্যারি সাঙ্গার। অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন। লগারিদম প্রবর্তন করেন জন নেপিয়ার। অ্যাপল প্রযুক্তির সাথে যে ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন স্টিভ জবস। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে সংরক্ষিত আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। বাংলাদেশের যে ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে ইউনাইটেড ব্যাংক। বাংলাদেশে আইবিএম ১৬২০ মডেলের মেইনফ্রেম কম্পিউটার ১৯৬৪ সালে পরমাণু শক্তিকেন্দ্রে ঢাকা প্রথম স্থাপন করা হয়। বাংলাদেশ একমাত্র সুপার কম্পিউটার আছে কম্পিউটার কাউন্সিল ল্যাবে। ১৯৯১ সালে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ৭ এপ্রিল ১৯৯৬ সালে। বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি বিডি নিউজ। এইচটিএমএল কখন ব্যবহার করা হয়? এইচটিএমএল ব্যবহার করা হয় ওয়েব পেজ ডিজাইনে। ইমেইলে ব্যবহৃত বিসিসি এর পুনরূপ ব্লাইন্ড কার্বন কপি। ইমেইল সিসি এর অর্থ কার্বন কপি। বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ইমেইল সার্ভিস জিমেইল। ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল POP3। সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। নিয়ন্ত্রণ ইউনিট যেখান থেকে তথ্যগুলো গাণিতিক যুক্তি ইউনিটে প্রেরণ করে র্যাম থেকে।
অপটিক্যাল স্টোরেজ ডিভাইস হচ্ছে সিডি রম। 12কে বাইনারিতে প্রকাশ করলে হয় 1100। বাংলাদেশে তৈরি ল্যাপটপের নাম ডুয়েল। ট্রোজান হর্স হচ্ছে একটি ভাইরাস। সাধারণত মাই ডকুমেন্টস কম্পিউটারে যে ড্রাইভে থাকে, মাই ডকুমেন্টস থাকে সি ড্রাইভে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ওয়ার্ড পেড পেজেস কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? এই তিনটির মধ্যে এমএস এক্সেল কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ভিএলসি প্লেয়ার। কম্পিউটারের ভিডিও ফাইলের একটি ফরম্যাট হচ্ছে এমপিজি। বাংলা লেখার ফন্ট সুতনি এমজে। ইন্টারনেটের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। কম্পিউটারের পরিচালনা সফটওয়্যার হচ্ছে এমএস উইন্ডোজ। কম্পিউটার নেটওয়ার্কের যোগাযোগের নিয়ন্ত্রণের নিয়মকে বলে প্রোটোকল। চিঠি টাইপ করার জন্য যে সফটওয়্যার ব্যবহৃত হয় মাইক্রোসফট ওয়ার্ড। ক্রোম, মজিলা, অপেরা, ফেসবুক এগুলোর কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়? এখানে ফেসবুক ইন্টারনেট ব্রাউজার নয়। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম। কোনটি পার্সোনাল কম্পিউটার নয়? সুপার কম্পিউটার পার্সোনাল কম্পিউটার নয়। গুগল কিবোর্ড, বিজয় কিবোর্ড, ওব্রো কিবোর্ড এবং বিজয় 52 এগুলো কোনটি বাংলা টাইপিং সফটওয়্যার নয়? এখানে গুগল কিবোর্ড বাংলা টাইপিং সফটওয়্যার নয়। কম্পিউটারের সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হলো ইন্টারনেট। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। জিমেইল, ইয়াহু মেইল, হটমেইল, ড্রপবক্স কোনটি ইমেল সার্ভিস নয়? এখানে ড্রপবক্স ইমেল সার্ভিস নয়। জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের নাম হচ্ছে পল। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা ফোরট্রান। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডস। বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে অব্র, বিজয় এবং বিজয় 52। এছাড়াও বাংলা লেখার ফন্ট আছে আরও সুলেখা, সুতনি, রূপসা। এমএস ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল+হোম বাটনে চাপলে কার্সরটি যাবে ডকুমেন্টের শুরুতে যাবে। ডেটাবেস সফটওয়্যার হচ্ছে ওরাকল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, জাভা এবং বেসিক। ইমেল ঠিকানায় যে চিহ্নটি থাকে, ইমেল ঠিকানায় থাকে @। ইউআরএল হলো ওয়েব এর বিভিন্ন ডকুমেন্টস ও রিসোর্সের ঠিকানা। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস russell@yahoo.com। russell@yahoo.com ইমেইলে এর আগের এবং এর পরে gmail.com। মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটি নির্মাতা গুগল। এটি লিনাক্স ফানেল নির্ভর। এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইলের জন্য তৈরি। এই তথ্যগুলো আপনারা জেনে রাখবেন। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে বলা হয় ই কমার্স। ডাটা, মেমোরি, সফটওয়্যার ও মোবাইল ফোন এগুলোর কোনটি কম্পিউটারের সহিত সম্পৃক্ত নহে বা অংশ নহে? মোবাইল ফোন। লিনাক্স সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম। এমএস এক্সেল একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম। ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করা হয় এএমপিএইচ বা এএমপি পার আওয়ার এককে। পেনড্রাইভ এর সহিত ফাংশনালি বা কর্মপ্রক্রিয়া সামঞ্জস্যপূর্ণ হার্ড ডিস্ক। ল্যান এর অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ডিফ্র্যাগমেন্ট
করলে কম্পিউটারে যে বিষয়টি ঘটে, মেমোরি ক্যাপাসিটি ও স্পিড বৃদ্ধি পায়। ওয়াইফাই বলতে বোঝায় ওয়্যারলেস ফিডেলিটি। এসএমএস এর পূর্ণাঙ্গ রূপ শর্ট মেসেজ সার্ভিস। সিডি এর পূর্ণাঙ্গ রূপ কম্প্যাক্ট ডিস্ক। হ্যাকিং ইজ রিলেটেড টু আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার। কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। অপারেটিং সিস্টেম যে ধরনের সফটওয়্যার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যে ধরনের প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে অ্যান্টিভাইরাস। ইন্টারপ্রেটার হলো অনুবাদক যন্ত্র। টিসিপি দিয়ে বোঝানো হয় প্রোটোকল। রেকর্ডস আর কম্পোজড অফ সাচ এজ নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ফিল্ডস। কম্পিউটার কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে ব্রডব্যান্ড সার্ভিস। কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজন একটি মডেম। হাউ আর ডাটা অর্গানাইজড ইন এ স্প্রেডশিট। স্প্রেডশিটে ডাটা অর্গানাইজ থাকে রো এবং কলামের মাধ্যমে। মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র। www এর স্ট্যান্ডস ফর www এর পুনরূপ হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ 10। র্যাম এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। লিনাক্স সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম। এমএস এক্সেল হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। IBM stands for International Business Machines. WAN stands for Wide Area Network. ওয়াইফাই বলতে বোঝায় ওয়্যারলেস ফিডেলিটি। ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জুকারবার্গ। HTTP stands for Hypertext Transfer Protocol. JPG is related to image file. UPS হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। মডেমের মধ্যে থাকে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর। তারহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স। ইমেইল হচ্ছে ইলেকট্রিক্যাল মেইল। ল্যান এর পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। যদি ডাটা এন্ড টাইম প্রদর্শন সিস্টেম ভুল হয় তাহলে আপনি সেটি পুনরায় সেট করার জন্য নিচের কোনটি ব্যবহার করবেন? কন্ট্রোল প্যানেল। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আগের তৈরি ফাইল খুলে সেটাকে নতুন নামে সেভ করতে ফাইল মেনু যে অপশনটিকে ব্যবহার করতে হয় সেভ এস। HTML এর পুনরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কোর, ক্লেডিং, জ্যাকেট, নুড কোনটি অপটিক্যাল ফাইবারের স্তর নয়? এখানে নুড অপটিক্যাল ফাইবারের স্তর নয়। ব্লুটুথ উদ্ভাবন করেন এরিকসন। HTML উদ্ভাবন করেন টিম বার্নার্স-লি। হাইপারলিংকের কাজ এক ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজের সংযোগ। ওয়েবসাইটের কাঠামো হলো মেইন সেকশন, হোম পেজ এবং সাবসেকশন। প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে বলে ডোমেইন। ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজন ব্যান্ডউইথ, জায়গা এবং ঠিকানা। 10 ভিত্তিক সংখ্যা প্রথম চালু হয় যে দেশে? ভারতে। জিপিএস এর পূর্ণাঙ্গ রূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় 2004 সালে। যে প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে? POP3। ব্লুটুথ যার নামানুসারে নামকরণ করা হয় ডেনমার্কের রাজা। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে ট্রপোলজি।
নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নাম্বারকে বলে ম্যাক অ্যাড্রেস। অফিস 2007 এর এমএস ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এক্সটেনশন ডট ডক্স। টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। মাইক্রোসফট ওয়ার্ড এ শব্দকে সুপারস্ক্রিপ্ট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এবং প্লাস একত্রে চাপা। ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত হয় HTML। ডেল বোতাম চাপ দিলে কার্সরের পরের শব্দ মুছে যায়। এমএস এক্সেল এ যুগের জন্য সঠিকভাবে ফর্মুলা হচ্ছে সাম ফার্স্ট ব্র্যাকেট C9 ক্লোন C12 এবং এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট। সাবমেরিন কেবলে বাংলাদেশে প্রাপ্য ব্যান্ডউইথ 200 মেগাবাইটস পার সেকেন্ড। কোনটি হার্ডওয়্যার নয়? এখানে পাওয়ার পয়েন্ট হার্ডওয়্যার নয়, এটি একটি সফটওয়্যার। একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন .mp3 হলে ফাইলটি হবে অডিও ধরনের। NWD এর পুনরূপ নেশন ওয়াইড ডায়ালিং। ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে বলে আউটসোর্সিং। যে পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় ওয়াইফাই। SMS এর পূর্ণরূপ শর্ট মেসেজ সার্ভিস। ল্যান এর ক্ষেত্রে ওয়াইম্যাক্স এর বিস্তৃতি 30 মিটার। সকল নেটওয়ার্কের জননী ইন্টারনেট। সিম এর পূর্ণরূপ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। GIS এর অর্থ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 5G ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে যে দেশ? দক্ষিণ কোরিয়া। ইন্টারনেট চালু হয় 1969 সালে। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। MS ওয়ার্ড যে ধরনের প্রোগ্রাম, এটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং জন্য ব্যবহৃত হয় ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইম্যাক্স হচ্ছে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি অথবা ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। বিজয় লেআউটে বাংলা লেখার সময় দ বর্ণটি লিখতে কিবোর্ডের ইংরেজি যে বর্ণটি চাপতে হয় L। ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন হচ্ছে .mpg। সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায় ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে প্রয়োজন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। পামটপ হচ্ছে ছোট কম্পিউটার। ডস এর পূর্ণরূপ ডিস্ক অপারেটিং সিস্টেম। মডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট লাইনের সংযোগ হয়। বাংলাদেশে তৈরি ল্যাপটপ ডুয়েল। ডুয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টসিস। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার হচ্ছে আইসাইট। ওরাকল যে ধরনের প্রোগ্রাম, ওরাকল হচ্ছে ডেটাবেজ প্রোগ্রাম। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য যে সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী MS এক্সেল। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম ওয়াইম্যাক্স। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স। মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন বিং। কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য যে যন্ত্রাংশটি আবশ্যক মডেম। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের যে প্রোগ্রাম ব্যবহার করতে হবে জিমেইল। র্যাম রম শব্দগুলো সম্পৃক্ত কম্পিউটারের সাথে। 21.125 ডেসিমেল নম্বরের বাইনারি কোড হবে 10101.001। আপনারা যারা বাইনারি ডেসিমেল থেকে বাইনারি করতে পারেন না
তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল করার শর্টকাট পদ্ধতি দেখিয়ে দেব। ইউআরএল হলো ওয়েব এর বিভিন্ন ডকুমেন্টস ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা। সর্ববৃহৎ কম্পিউটার নির্মাতা কম্প্যাক্ট নামকরণ যে দুটি শব্দ থেকে এসেছে সেগুলো হলো কম্প্যাটিবিলিটি এবং কোয়ালিটি। 10101111 এর 1s কমপ্লিমেন্ট হবে। ওয়ান এস কমপ্লিমেন্টের ক্ষেত্রে একটি সুন্দর টেকনিক আছে। এখানে যেটি 1 থাকবে সেটি হয়ে যাবে 0 এবং যেটি 0 থাকবে সেটি হয়ে যাবে 1, অর্থাৎ এগুলোর বিপরীত শব্দগুলো লিখতে হবে। তাহলে আমাদের এটি হয়ে যাবে 01010000। নিচের কোনটি সঠিক নয়? এখানে অপশন ডি এ ইন্টু এ নট সমান 1, এটি সঠিক নয়। কেননা এর মান যদি হয় 1 তাহলে এ নটের মান হবে 0 এবং 0 এবং 1 গুণ করলে হয়ে যাবে 0, তাই এটি 1 হবে না। রম ভিত্তিক প্রোগ্রামের নাম ফার্মওয়্যার। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে। ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। ব্যাকআপ প্রোগ্রাম বলতে বোঝানো হয় নির্ধারিত ফাইল কপি করা। কোজিবিয়ার একটি হ্যাকার গ্রুপ যে মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য যতগুলো চিহ্ন নির্দিষ্ট করা যায় 65,534টি। ই কমার্স সাইট অ্যামাজন.কম প্রতিষ্ঠিত হয় 1994 সালে। ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। টিসিপি দিয়ে বোঝানো হয় প্রোটোকল। কোন সাইটটি কেনা বেচার জন্য নয়? এই সাইটের মধ্যে এখানেই.কম, OLX.com এবং Amazon.com তিনটি কেনাবেচার সাইট, কিন্তু Google.com কেনাবেচার সাইট নয়। কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেমের স্তর হচ্ছে 60টি। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? এখানে ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন এই তিনটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু উইকিপিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এটি হচ্ছে একটি তথ্যকোষ, তাই এটি হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নয়। ক্লাউড সার্ভার যেটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব, ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া। IPv6 অ্যাড্রেস 128 বিটের। ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম তারহীন সংযোগ। ওয়াইফাই যে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে IEEE 802.11। সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো অর্থ সাশ্রয় হয়, সময় সাশ্রয় হয় এবং স্থানেরও সাশ্রয় হয়, অর্থাৎ উপরের সবগুলো। নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? এখানে ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার তৈরি হয় 2006 সালে। যে স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড। ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা লরেন্স জে এলিসন। অপটিক্যাল ফাইবারে আলোর যে ঘটনাটি ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বিটিআরসি এর পূর্ণরূপ হল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল। দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উপগ্রহের সাথে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। তো এই ছিল আইসিটি থেকে আমাদের সাজেশনের 501টি প্রশ্নের উত্তর। আশা করি এই 500টি প্রশ্ন যদি আপনারা মুখস্থ রাখেন তাহলে এর বাইরে আপনাদের একটি অক্ষরও পড়তে হবে না। তো এই 500টি প্রশ্ন থেকে আপনারা সকল চাকরি পরীক্ষায়
100% কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ কারা কারা দেখলেন তা অবশ্যই জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে সেটিও কমেন্ট করে জানাবেন। তো আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটিও আমাদের জানালে আমরা আপনাদের মতামতের ভিত্তিতে ভিডিও নিয়ে আসতে সক্ষম হব। তো যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে আসতে পারেন। এই ভিডিওগুলো আপনার চাকরি প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।